नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा दुरूद शरीफ पढ़े निन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ما فرطنا في الكتاب من شيء সর্বাগ্রে বা সর্বপ্রথমে আমাদের যাবতীয় আরাধনা উপাসনা কীর্তনা বন্দনা সাধনা ভজনা জল্পনা কল্পনা চিন্তা ভাবনা ধ্যান ধারণা স্তব স্তুতি সব নিবেদিত হোক সেই পরম করুণাময় স্রষ্টার উদ্দেশ্যে, যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী অক্ষয় অব্যয় পালন কর্তা মুক্তিদাতা বিপদহন্তা খালিক ও মালিক বিশ্বজনীন সৃজনশীল, যিনি জলে স্থলে আকাশে বাতাসে ভূচরে খেচরে শৈলে শেখরে পাহাড়ে পর্বতে নদীতে নালাতে অণুতে পরমাণুতে সদা সর্বদা বিরাজমান মহিয়ান গরিয়ান সুবহান সর্বশক্তিমান, যার পূত পবিত্র নাম হলো আল্লাহ, তার উদ্দেশ্যে এবং তার পরে পরেই আমাদের আন্তরিক ভক্তিপূর্ণ দরুদ ও সালাম প্রেরিত হোক সেই নবীর শানে, যে নবী আমার নবী আপনার নবী, নারীর নবী পুরুষের নবী, হিন্দুর নবী জৈনের নবী খ্রিস্টানের নবী তথা মানব কুলের নবী, এমনকি যিনি নবীরও নবী, বিশ্বনবী বিশ্বকবি বিশ্ব রসুল বিশ্বদূত বিশ্ব প্রফেট নবী কুলের শিরোমণি নবী মাদানী জনমন ধন্য বিশ্ববরেণ্য মরুর ভাস্কর মরুর দুলাল, যার ইশারায় দ্বিখণ্ড হয়েছিল আকাশের চাঁদ বা হিলাল, সেই মা আমিনার কলিজার টুকরা মা হালিমার নয়নের তারা হাবিবে তবিবে লতিফে খোদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাননীয় যথাযোগ্য বিজ্ঞাপিত বা প্রস্তাবিত নির্ধারিত বা নির্বাচিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে দ্বীন হুফাজে কিরাম তলাবায়ে আজিজ, উপস্থিত আমার জ্ঞানী গুণী সুধী বয়স জ্যেষ্ঠ সমবয়স্ক ও বয়োকনিষ্ঠ ভাতৃবৃন্দ, জাতি ধর্ম বর্ণ দল মত শ্রেণী গোষ্ঠী নির্বিশেষে যারা এসেছেন আসছেন বা আসবেন, শ্রেণীগতভাবে প্রত্যেককেই জানিয়ে রাখি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও স্নেহাশিস। সাথে সাথে পর্দার আড়ালে উপবিষ্টা অবলা সরলা স্নেহময়ী মমতাময়ী পরেশগারিণী মুত্তাকিনী মাতৃমণ্ডলী, তাদের প্রতিও জানাই আমার আন্তরিক অপরন্ত ধন্যবাদ ও মোবারকবাদ শ্রদ্ধা ও সম্ভ্রম। আমি আমার ক্লান্ত কণ্ঠে গ্রন্থ মুকুট কোরআনে কারীমের কয়েকটি আয়াত বাক্য বা বাক্যাংশ পেশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ কিছুক্ষণ তার উপরে আলোচনা করে আলোচনার জবনিকা টানব। তবে তার পূর্বে কিছু মানুষ উঠে গেছেন, কিছু মানুষ দোকানে টোকানে রাস্তায় মাকানে ঘোরাঘুরি করছেন। আল্লাহর রাস্তায় সভাস্থলে এসে জুড়ে জুড়ে বসে যান। আমি রাখছি আহ্বান। আমার একটা চিরাচরিত স্বভাব আছে, সর্বপ্রথম
আল্লাহর সামনে উচ্চস্বরে নারা দিয়েই তারপরে আমার বক্তব্য আমি থ্রো করি। সেই জন্য ছোট্ট করে অনুরোধ করব, আমার কণ্ঠের সঙ্গে একটু কণ্ঠ মেলাবেন। সারা জীবন ধরে যে নারা দিয়েছেন ওই নারাটার জন্য আমি রিকোয়েস্ট বা আবেদন রাখছি না, আমি এমন একটা নারার জন্য আবেদন রাখছি যে আমাদের এই নারাটাকে এত উচ্চস্বরে আমরা নারাটা দেব আল্লাহকে রাজি খুশি করার জন্য, যেন আমরা কাল কিয়ামতের দিনে রব্বুল আলামিন আল্লাহর কাছে দাবি করতে পারি, আল্লাহ কখনো নিজের প্রয়োজনে পৃথিবীতে কোনো পার্টির কোনো দলের মিছিলের স্লোগানে অত চিৎকার চেঁচামেচি করে আওয়াজ তুলিনি, যে আওয়াজটা তুলেছিলাম এই হলদিয়ার মাদ্রাসার জলসার ময়দানে। যদি এটাই কবুল হয়ে থাকে ওরই ওসিলায় বেড়া পার করে দাও, এইরকম একটা নারা দিতে হবে ভাই। বলো নারায়ে তাকবীর। পিছন মিস করছে। আরে ভাই আওয়াজটা কে দিয়েছে? কার দেওয়া আওয়াজ? আল্লাহর দেওয়া না মোদির দেওয়া? তাহলে ভয় খাচ্ছেন কার? জি ইত্তাকুল্লাহ। ভয় খেলে আল্লাহকে খাও, মোদিকে নয়। মোদিকে ভয় খাবে যারা বেঈমান তারা, আল্লাহকে ভয় খাবে যারা ঈমানদার তো তারা। আওয়াজটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া আওয়াজ আল্লাহর নামের সাথে ফাটিয়ে দেব। আমাদের এই আওয়াজটাকে যেন ফেরেশতারা হেলাতে হেলাতে দোলাতে দোলাতে নবীর রওজা মোবারক হয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছে দেয়। এত আন্তরিকতার সঙ্গে উচ্চস্বরে এগেন চান্স নেন আর বলুন নারায়ে তাকবীর। পিছনে কয়েকটা মুখ দেখতে পাচ্ছি, ওরা কিন্তু আওয়াজটাই তুলল না, মনে করছে সমর্থন করলেই যথেষ্ট, তাই তো? আরে চেঁচামেচি করে কারা? কম বোঝে যারা, তাই না? যুক্তি লজিক এটা ওদের কাছে আছে। আরে ভাই আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে এই আওয়াজটাই মানে আমাদের কাছেই কি বলে এটাই হবে বাঞ্ছনীয়, কিন্তু আমরা সেটা কিছু মানুষ করিনি, যে আল্লাহর ফায়সালা। আমার কাছে অত সময় নেই যে আপনাদেরকে একটু করব। তবে এটা মাদ্রাসার জলসা, আর আমার সবে মেয়েরা সাহেব মাস্টারমশাই লোক, শিক্ষিত মানুষ, আলেম মানুষ, মাদ্রাসা সম্পর্কে অনেক কথা বললেন, আমিও দু চার কথা একটু বলি। আমার ছেলে মেয়েগুলো সব জেনারেল শিক্ষিত, তো তবু এই যে কোরআনের কথা বললেন না, এই কোরআনটা কিন্তু আমি শুরুতে তাদের শিখিয়ে দিয়েছিলাম। ডাক্তার, প্রফেসর, অফিসার, কিন্তু সবাই কোরআন পড়তে পারে, সবাই নামাজ পড়ে। আমার চিন্তা ভাবনা ছোট থেকে ছিল, এ তবলিগ করে নামাজি বাড়ানো যাবে না, বাপ আয় বোনাই আয় বললে আসবে না। ডাক্তার যদি নামাজ পড়ে তাহলে দেখা যাবে রোগী বলবে যার কাছে এসছি সে নামাজ পড়ছে, 500 টাকা ফি নিচ্ছে, আমি যদি নামাজ না পড়ি লজ্জায় পড়বে, ও নিজে থেকে নামাজ পড়বে, ও নিজে থেকে নামাজ পড়বে। একজন মাস্টার যদি নামাজ পড়ে, ছাত্র ভাববে স্যার পড়ছেন আমি পড়ি, ও পড়বে। নিয়তটার উপরে সব নির্ভর করে না? তো একজন মহিলা সে যদি কি বলে আপনার কোনো স্কুলে চাকরি করে বা কোনো সরকারি সার্ভিস করে, বোরকা পরে যায়, তার ছাত্রীগুলো তখন আর ফ্রক পরে যাবে না। কেন? আমাদের ম্যাডাম আসছে বোরকা পরে, তাহলে আমরা ফ্রক পরে যাই তাদের সামনে কেমন করে? অটোমেটিক একটা আসবে। সেদিনে আমি এত আনন্দ পেলাম, আমাদের শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লাইনে বা নামখানা ট্রেন আসছিল, একটা মেয়ে ছেলে ছিল ড্রাইভার, মেয়ে ছেলে। তো মেয়েটা দেখছি আপাত মস্তক একেবারে পর্দায় ড্রাইভার, মেয়ে ছেলে। আমি দাঁড়িয়ে আছি, আমি বললাম এ মা তোমার বাড়ি কোথায়? বলছে বীরভূম। বীরভূম? আজকে কোথায় বলো, বীরভূমের কোথায়? বলছে রামপুরহাট। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, গর্বে আমার হৃদয়টা ভরে গেল। এইরকম মেয়ে দরকার ছিল যে পর্দার সঙ্গে সার্ভিস করবে, বুঝতে পারছেন? তো মাদ্রাসা সেই এই যুগে মাদ্রাসার কি প্রয়োজন? এ কাফের সরকার যদি হাফেজ না থাকতো, সমস্ত কোরআনগুলো কিনে নিয়ে এরা কোরআন পুড়িয়ে দিয়ে ইসলামকে শেষ করার চক্রান্ত করত। এরা জানে কোরআন পুড়িয়ে ইসলামের কিছু করা যাবে না, অগণিত হাফেজ আছে, ওরা আবার হাজার হাজার কোরআন ছেপে নেবে।
এই হাফেজে কোরআনের ভয়ে তারা কিন্তু কোরআন চালাচ্ছে না, মসজিদ ভেঙে আবার মন্দির হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু ইতিহাস একটু জানতে হবে। প্রাণের ভাই, বাবরি মসজিদ রাম মন্দির হলো, আবার জ্ঞানপাপী মসজিদ নেবার ছলবল করা হচ্ছে। দুটোর ইতিহাস আছে। তার আগে দেখুন প্যালেস্তাইনে কি হচ্ছে মসজিদে আকসাকে নিয়ে, এর উপরে দু চার কথা বলবো আপনাদের সামনে। তবে মাদ্রাসায় হাফেজের কি প্রয়োজন সে তো বললাম। মাদ্রাসায় পড়ে লাভ কি আছে বলুন তো? আমার ছেলেটাকে আমি যদি ইংলিশ মিডিয়ামে দিয়ে আসি, ও কি বলবে ABCD, আর ছোট্টবেলা তো হৃদয়ঙ্গম করানোর জন্য বলবে এ থেকে এক, এ থেকে এস মানে গাধা। সর্বপ্রথম শিশুর মনের কোণে কার ছবি দেখানো হলো, মনে কার ভাবনা ঢোকানো হলো? গাধা। সব থেকে খাটে কে বেশি? সব থেকে নির্বোধ কে? গাধা। তার ছবিটা দেখানো হচ্ছে আপনার ছেলেকে। বি থেকে ব্যাট, ব্যাট মানে খেলিবার ব্যাট। সি থেকে ক্যাট, ক্যাট মানে বিড়াল। ডি থেকে ডগ, ডগ মানে কুকুর। আচ্ছা, জি থেকে গোট, গোট মানে ছাগল। এই করে করে সারাদিন পাকা। লাভ কি? লাভ কি পাচ্ছ? আচ্ছা, একদল বলছে আমরা বাঙালি, বাংলাকে অগ্রাধিকার দিতে হবে, তাই ওকে অঙ্গনওয়াড়ি স্কুলে ভর্তি করা হলো। ছোট শিশু, অ আ হর্ষই দীর্ঘই ক খ গ ঘ। আচ্ছা, এই ভুলে যাবে, ছবির সঙ্গে হৃদয়াঙ্গম করাতে হবে। বলছে অতে অজগর সাপটি আসছে তেড়ে, আরতে আমতি আমি খাবো পেড়ে। বলছে না? বলছে না? তাহলে ছোট্ট শিশুর মনের কোণে সর্বপ্রথম ভয় দেখানো হলো কার? অজগর সাপে। ও রাত্রিরে শুয়ে শুয়ে ও মাগো, ও মাগো, বলছে আমার ছেলের ভূতে ধরেছে। আমতলা স্কুল ছিল, ওখানে গিয়ে ভূতে ধরেছে, জিনে ধরেছে। মাওলানার কাছে নিয়ে গেল, 3000 টাকার মাইনে। ও কি করবে? বলে 3 জন ধরেছে, এখন দিতে হবে 2000। আমি তো বেকার, বুঝতে পারছো না? সমাজ এমন চলছে। তাবিজ দিয়েও হলো না, বলছে মৌলবীদের ইমান নাই। কিন্তু ও তো জিন ধরেনি রে বাবা। প্রথমে যে ভয় খেয়েছে সারাদিন স্কুলে অজগর সাপের, রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে সাপ তাড়া করছে, ভয়ে মা করছে, এটা বোঝে না। আতে আমটি খাবো পেড়ে, স্কুল থেকে দিক না ছেড়ে। ও তখন দেখছে কার গাছের আম, ও আম পাড়ার লক্ষ্যে আছে, ঢিল ছুটছে আম পাড়বে। কেন? আমের লোভ দেখানো হয়েছে ওর ভিতরে। একদল শরীয়তপন্থী মানুষ আছে, তারা বলছে ওই শিক্ষায় কি আমার পরকালে কাজ দেবে? কবরে কি হিসেবে আমার পাশে থাকবে? তার থেকে মাদ্রাসায় ঢুকিয়ে দাও, মক্তবে পাঠিয়ে দাও। মক্তবে পাঠিয়ে দেওয়ার পরে আরবি শিক্ষা আপনাকে কি দিচ্ছে? বলছে আলি বা তা সা বা আলি বে তে সে জিম হে কে দাল জাল। মৌলবীরাও আধুনিক হয়ে গেছে, বলছে ভুলে যাবে। হৃদয়ঙ্গম করাবার জন্য বলছে বল আলিফে আল্লাহ। ছোট শিশু তো বলছে আলিফে আল্লাহ, বলছে বেতে বান্দা, তেতে তওবা, সেতে সওয়াব, জিমে জান্নাত, হেতে হাদিস, খেতে খয়রাত। আচ্ছা, তো ছোট্ট ছেলেটা বলছে হুজুর আলিফে আল্লাহ, আল্লাহকে কোথায় থাকে? জি, হুজুর ছোট শিশুকে বলছে তোর আমার ছাই, মানে জীব জগৎ, ছাগল গরু ভেড়া হাতি ঘোড়া যা কিছু আছে, এই সবার সৃষ্টি করেছেন যিনি, আল্লাহ হলেন তিনি। আচ্ছা, তাহলে সর্বপ্রথম কার ভয় দেখানো হলো শিশুর মনের কোণে? মাদ্রাসায় আল্লাহ, আলিফে আল্লাহ। তো বলছে তাহলে কি করতে হবে? বলছে বেতে আমরা বান্দা, আল্লাহর বন্দেগি করতে হবে। ছোট বাচ্চা বলছে যদি কেউ না করে, আমার বাপ তো বন্দেগি করে না, ভ্যান চালায়, নামাজি পড়ে না। বলছে তেতে তওবা করতে হবে। ছোট মাসুম বাচ্চা বলছে তওবা করলে কি হবে? বলছে সে বলছে তওবা করলে সোয়াব পাবে। ও বলছে বাচ্চা ছেলে বলছে সোয়াবে কি হবে?
ও তো বোঝে না সোয়াব কি, দেখা যাচ্ছে কালো না সাদা, লাল না হলদে, তরল না গাঢ়, ও তো জানে না। বলছে সোয়াবে কি হবে? বলছে জিমে জান্নাত পাবে। সোয়াব যদি বেশি হয় তাহলে জান্নাত পাবে। বলছে তাহলে তো আমি জান্নাতে যাব, সোয়াব বেশি কি করে হয় বলতে হবে। বলছে এখন শিখে নে, হেতে হাদিস পড়তে হবে, বিশারাত জানা যাবে, তাই না? হেতে হাদিস পড়তে হবে। বলছে আমার বাপ ভ্যান চালায়, আমার কি হাদিস পড়াবে? তার আগে মনে হয় আমার কাজ করাবে হুজুর। সহজে কি করে মানে সোয়াব বেশি পাওয়া যায় বলুন না। বলছে খেতে খয়রাত, খয়রাত দান খয়রাত করবে, সোয়াব পাবে। বলছে তো বড় লোকেদের ব্যাপার, আমার বাপ তো ভ্যান চালায়, খয়রাত কোথায় করবো, কি দিয়ে করবো খয়রাত? বলছে দালে দরুদ পড়তে হবে, তাহলে গরিব লোক অনেক সোয়াব পাবে। বলছে দরুদ আবার কি রে বাবা, কার নামে দরুদ পড়বো? মোদির নামে না দিদির নামে, কার নামে পড়বো? মৌলী সাহেব বলছে রেতে রসুল, রসুল রসুলের নামে দরুদ পড়তে হবে, অন্য কারোর নামে পড়লে সোয়াব হবে না। তাহলে মাদ্রাসা শিক্ষা দেখুন, সর্বপ্রথম তুমি শেখালে কাকে? অজগর সাপের ভয় দেখালে, তুমি গাধার মতো লোক দেখালে। আর মাদ্রাসাওয়ালারা সর্বপ্রথম ছোট বাচ্চার মনের ভিতরে আল্লাহর ভয়ে দেখালো, আল্লাহ আমার স্রষ্টা, আমি তার বান্দা, আল্লাহ আর তার সঙ্গে বান্দার কি সম্পর্ক এটা শেখালো। তাহলে কোনটা, কোন শিক্ষাটা আগে, এটা প্রত্যেকটা গার্জেনকে ভাবতে আমি বলছি। আমি বলছি না আপনাদের ছেলেদের পড়ান, কিন্তু আপনি ভাবুন মাদ্রাসা আগে না স্কুল আগে? আগে মাদ্রাসা মক্তবে সকালে পড়ান, দুপুরবেলা ওই ছেলেকে মাদ্রাসা কি বলে স্কুলে পাঠান। এ ছেলে কোনোদিন নাস্তিক হবে না, এ ছেলে কোনোদিন শরীয়ত বিরোধী হবে না। মাদ্রাসা নিয়ে যারা কুমন্তব্য করে, দেখ মাদ্রাসা না থাকলে কোরআন থাকতো না। কোরআন পৃথিবীর সব থেকে উত্তম কিতাব। মুসলমান বলে বলছি না, যদি বলেন যুক্তি দিক দেখান, আপনি মাদ্রাসায় চলে যান, যারা হেফজ করছে এরা এমন ভাবে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এত হেলছে দুলছে। আমি ছোটবেলায় দেখতাম মা কোরআন শরীফ পড়ছেন, তো বিসমিল্লাহির রহমানির রহিম শুধু ওতেই বোধহয় 10 বার হেলে ফেলেছে। তো আমরা যখন মাদ্রাসায় গেলাম মনে করছি হয়তো হেলে দুলে কোরআন পড়তে হয়, কারণ শিক্ষকরাও হেলে দুলে কোরআন পড়ছে। 2010-এ হজে গেলাম, হজে গিয়ে দেখছি আরবের মানুষরা কেমন কোরআন পড়ে, তো তারাও দেখছি ওরকম পড়ছে, যা বাবা হেলছে কেন রে বাবা। তারপরেই বলছে না না, পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই বিনা হেলায় কোরআন শরীফ শেষ করতে পারে, চ্যালেঞ্জ। পৃথিবীর যে কোনো লেখকের বই পড়ুন, যেভাবে খুশি পড়ুন, বসে বসে পড়ুন, শুয়ে শুয়ে পড়ুন, ইচ্ছা মতো পড়ুন, অর্ধ ঘুমে পড়ুন, কিন্তু আপনার বাবার হিম্মত নেই বিনা হেলে আপনি কোরআন পড়বেন। কারণ বলছে কোরআনের এত ক্ষমতা, কোরআন হলো জীবিত কিতাব। কোরআন পড়তে গেলে ও হেলে না, কোরআন ওদের হেলিয়ে ছাড়ে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ধর্মীয় পুস্তক নাই যেটা পড়লে তাকে হেলাতে পারে। আমার কোরআন প্রত্যেকটা কোরআন পড়নেওয়ালিকে হেলিয়ে ছাড়ে। অতএব কোরআন যে সর্বোত্তম কিতাব এটা তার প্রমাণ করে। আজকের প্যালেস্তাইন নিয়ে, যে প্যালেস্তাইনে ইসরায়েল আক্রমণ করছে, সেই প্যালেস্তাইনের ইতিহাস জানে? ভারত থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। কেন? আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, ও মুসলিমরা মুসলিম নিধনে সকলে একমত। তাই বুঝতে পারছেন, এ বড় কাপের ছোট কাপের সব একমত। আরে আমরা নয় প্যালেস্তাইনের মুসলিমদের জন্য দোয়া করছি। কেন? আমার মুসলিম ভাই, তোদেরকে চাস্তো ভাই। আরে তো ওরা তো ইহুদিরা সারা জীবন
মুসলমানদের কষ্ট দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে, তাদের ইতিহাস শুনলে অবাক। তাহলে সেই সময় মসজিদে আকসা যেটা নিয়ে যে লড়াই হচ্ছে, ইতিহাস জেনে রাখা দরকার হিন্দু মুসলমান সবার। তারপরেই অন্য কথা, এখানে 37 দিন নামাজ পড়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাকে কাবা মনে করে, এই কাবা তখন ছিল, ওটাই কাবা। 37 দিন ওখানে কাবা করে নামাজ পড়েছেন। পরে পরে কাবার দিকে মুখ ঘুরিয়েছেন, ইতিহাস জানা আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি বলে আমিরুল মুমিনিন বা মক্কার বাদশাহ, আরবের বাদশাহ, রাত্রিরে স্বপ্ন দেখছেন, ওমর তুই পৃথিবী বিখ্যাত বাদশাহ, তোর উপরে কথা বলার হিম্মত কারণ নাই। কিন্তু যে মসজিদের নবী 37 দিন কাবার উপরে নামাজ পড়লেন, সেটা কিন্তু ইহুদিরা দখল করে নিয়েছে। তুই তো বাদশাহ সম্রাট ওমর, নবীর সেই মসজিদটাকে, কাবাটাকে যদি উদ্ধার না করতে পারলি, তাহলে আর কি করলি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়, অস্থির হয়ে পড়েন কয়েকবার স্বপ্নে। তারপরে তিনি অস্থির হয়ে পড়েন, সাহাবীদের ডেকে বললেন, শোনো, তৈরি হও, আমার নবী আমাকে বলেছেন, নবীর সিটে আমি বসেছি, দায়িত্ব আমার। যেখানে নবী যে মসজিদে কাবা ভেবে নামাজ পড়েছেন, তাকে উদ্ধার করতেই হবে। তৎকালীন পিরিয়ডে 10,000 সেনা তিনি নির্ধারণ করলেন। আর সেনাপতি বানালেন কাকে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার ইতিহাস আপনারা শুনেছেন, যিনি কখনো জিহাদে গিয়ে পিছিয়ে আসেননি। একবার তার নেতৃত্বে আফ্রিকার দিকে পাঠানো হলো। রাস্তা জানা ছিল না, যেতে যেতে সামনে সমুদ্র পড়েছিল। তিনি তখন ঘোড়াকে বলেছিল, নেই, থেমে গেলি, দিনের জন্য এসেছি, এগিয়ে যাব, পিছবো না। তাহলে এই সমুদ্র হতে পারে আল্লাহর কাছে কিছু না, আল্লাহর দিনের প্রচারে এসেছি, পিছবো না। মারল চাবুক, চাল পড়। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার ঝাঁপ দিয়ে দিল সমুদ্রে। পিছনে যত সাহাবীরা ছিলেন অনুকরণ করলেন। ওদিকে যখন সমুদ্র পার হয়ে ওদিকে গেলেন, দেখা যাচ্ছে কোনো ঘোড়ার পায়ের খুর সম্পূর্ণ ভেজেনি। কে পার করলো, কিভাবে পার হলো? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জড়ো করে বললেন, বলো, নদী পার হবার সময় নদীতে কারোর কিছু পড়ে যায়নি তো? এক বৃদ্ধ সাহাবী বললেন, আমার কাছে একটা জামবাটি ছিল, যেটাতে পানি পান করি, যেটাতে তরকারিতে রুটি মিশিয়ে খাই, ওটাই আমার সবকিছু, ওটাই পড়ে গেছে। এই সেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সমুদ্র, তুই নবীর সাহাবীর জিনিসকে গোপন করেছিস, কিয়ামতে তোর বিরুদ্ধে নালিশ দেব। দিন প্রচারে বেরিয়েছি আমরা, আমাদের মাল হরণ করেছিস, আল্লাহর সৃষ্টি তুই, আল্লাহর কাছে জবাব দিতে পারবি তো? যদি ভালো মনে করিস তাহলে এই সাহাবীর জামবাটিটা ফেরত দে। আল্লাহর কসম, হাদিসে বর্ণিত, সেই দিন সঙ্গে সঙ্গে একটা জামবাতি সমুদ্রের মাঝখানে ভাসতে লাগলো। ঢেউয়ের পর ঢেউ আস্তে আস্তে তাকে ধারে আনলো। মোবারক হাত দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে বললেন, বাবাজি, এটাই আপনার তো? আপনি জামবাটি দেখেই নেবেন না? অন্যের মাল নেওয়া যাবে না, এটাই আপনার যদি হয়নি? উনি বললেন, আল্লাহর কসম করে বলছি, এই সেই জামবাটি যেটা আমার সমুদ্রে পড়ে গেছিল। কিরকম ঈমান ছিল সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? ইসরাইলকে ঘিরে ফেলো। ওই ইহুদিরা মসজিদে আকসাকে আজকে কবজা করেছে, উদ্ধার করতেই হবে। খবর পৌঁছে গেল, ওমর আসছেন সেনাবাহিনী নিয়ে। তখনকার ইসরায়েলের ইহুদিরা থরথর করে কাঁপতে লাগলো। যে ওমরের কথা শুনলে
শয়তান ভয় পেত যে ওমর শব্দটা আরবিতে লেখে বুকে যদি কেউ লেখে শোয় কখনো শয়তানি স্বপ্ন সে দেখবে না, ভয় পাবে না। সে ওমর আসছে, ওই সর্বনাশ, কি সর্বনাশ। তাহলে কি করতে হবে? ওদের মিটিং বসে গেল, ওমরের কাছে তো জয়লাভ করা সম্ভব নয়, পরাজিত হতে হবে। বিবি বাচ্চা অনেকে ঝাড় খেয়ে যাবে, তার থেকে বাবু সহজে ছেড়ে দেওয়াই ভালো। আমরা ইসরায়েলে থেকে যাই, মসজিদ ওদের ছেড়ে দিই, চাবি ওদের হাতে দিয়ে দেওয়া হবে। এটাই তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। কয়েকদিন পরে 10,000 সেনা গোটা ইসরায়েল, তখন এত বড় থাকেনি, হ্যাঁ, গোটা ইসরায়েল ঘিরে ফেললো। সেদিন ইহুদিরা থরথর করে কাঁপছিল। সেদিন কামান ছিল না, সেদিন অ্যাটাম ছিল না, সেদিন ছিল তলোয়ার, সেদিন ছিল বাহুবল। সেদিন তারাই কি অবস্থায় থরথর করে কাঁপছিল। কাঁপার পরে খালিদ ইবনে ওয়ালিদকে সকালবেলা ডেকে ইহুদিদের নেতৃত্ব বলল, শোনো, যুদ্ধ চাই না, শান্তি চাই, সন্ধি চাই। চাবি তোমাদের হাতে, রক্ত ঝরানোর আগে দিতে চাই, তবে আমাদের একটা শর্ত, তোমাদের ওমরের হাতে দিতে চাই, ওমরকে এখানে আসতে হবে। ঠিক আছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, একটা সাহাবীকে ঘোড়ার পিটিয়ে চাপিয়ে দিয়ে বললেন, এখনই আরবে চলে যাও। হযরতে ওমরের কাছে পৌঁছে গেল চিঠি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাহাবাদের ডাকলেন, ওগো বলো কি করবে, আমার ডাক পড়েছে, আমি যাব। সাহাবীরা বললেন, না না না, ইহুদিরা মারাত্মক খতরনাক হয়, চক্রান্তকারী হয়, ওরা আপনাকে ঠিক মেরে দেবার চক্রান্তে এমন সলা পরামর্শ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যু আল্লাহর হাতে, যেদিন আছে তার আগে কেউ মরতে পারবে না, আমি যাব। গোলামকে বললেন, উট একটা বাছো, একটা উট তুমি বেছে নাও। উট নিয়ে বললে, চলো। উটের পিঠের চাপলেন, গোলাম দড়ি ধরে লাগাম ধরে আগে আগে যাচ্ছেন। গোলাম আগে যাবে না, মালিক আগে যাবে গো। মালিক তো উটের পিঠে, লাগাম যার হাতে, সে তো রাস্তা দেখিয়ে দেখিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে একবার প্রশ্ন ছুড়েছিলেন, এই সাহাবীরা বলো, সর্বপ্রথম জান্নাতে যাবে কে? সাহাবীরা বললেন, সে তো বড় জটিল প্রশ্ন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রসুল জানে, আমরা বলতে পারবো না। নবী বললেন, হযরতে বেলাল যাবেন, বেলাল। সাহাবীরা বললেন, ও তো কোনো নবী নয়, ও তো কোনো ফরসার সাহাবীও নয়, একজন কালো ঠোঁট মোটা, এই একটা মাথা মোটা লোক। নবীর আগে, আপনাদের আগে ও জান্নাতে যাবে কেন? কারণ কি? নবী হাসতে হাসতে বললেন, ওটা নয়, আল্লাহ আমাকে বলবেন কিয়ামতের দিনে, উটের পিঠে চেপে তুমি জান্নাতে যাও। আমি সেই উটের পিঠে চেপে জান্নাতে যাব, আমার উটের লাগামটা থাকবে ওর হাতে। তাহলে ও পিছনে থাকবে না সামনে থাকবে? সামনে থাকবে। তাহলে আমার আগে তো ওই ঢুকবে, বুঝতে পারছো না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে, গোলাম আছে সামনে লাগাম ধরে ধরে। কিছুক্ষণ 4 কিলোমিটার 10 কিলোমিটার যাবার পরে খাকা রোদ্দুরে ঘাম ঝরছে ঝরঝর করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গোলাম আয়, এবার উটের পিঠে তুই চাপ, লাগামটা দে আমার হাতে। গোলাম বলছে, যাব না, হতেই পারে না, এটা তো আমার দায়িত্ব, আমার কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সফরে, এই টুরে, এখানে বাপ বেটা সমান, এখানে মালিক গোলাম সব সমান। তোর যেমন কষ্ট হচ্ছে, হ্যাঁ, আমার যেমন কষ্ট, তোর সব কষ্ট সমানভাবে ভাগ করে নিতে হবে। গোলাম বলছে, না না, যাবো না, আমি বেঁচে থাকতে আপনার হাতে লাগাম দিতে পারবো না। নহা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মালিক, আমি বাদশাহ, যা বলছি তুই শোন, তুই এখন উটের পিঠে চেপে বস। গোলাম বাধ্য হলো, লাগাম ধরে ধরে যাচ্ছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগো থরথর করে ইসরাইল কাঁপছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। যত কিছুক্ষণ পরে গোলাম লজ্জায় মাথা হেঁট করে বলছেন, আমিরুল মুমিনিন, এবার আমার হাতে দিন, লাগাম আমার হাতে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখনো 10 কিলোমিটার হয়নি, যতদূর তুই টেনেছিস ততদূর হবে, তখন তোর হাতে যাবে। আগো
ঠিক ততটা পরিমাণ যাবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দিলেন গোলামের হাতে। এইভাবে ভাবে ইসরাইলের কাছাকাছি এসে আবার গোলামের মানে পড়লো, কি বলে, গোলামের পালা পড়লো। সে উঠেছে উটের পিঠে আর আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দড়ি ধরে লাগাম ধরে সামনে হাঁটতে হাঁটতে কাছাকাছি ইসরায়েলে যখন পৌঁছেছেন। ইতিহাস জানা আছে সেদিন ইসরায়েলের ইহুদিরা নত মস্তিষ্কে চারিদিক থেকে করজোড়ে বলছেন, হ্যাঁ গোলামকে বলছেন জাহাবনা মাফ করে দেবেন, সালাম জাহাবনা, সালাম জাহাবনা, আমরা চাবি দিয়ে দেবো, মাফ করে দেবেন, কিছু করবেন না। গোলাম বলছেন জাহাবনা তো আমি নই। বলে তাহলে বলে ওই যে লাগাম টানছেন যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনি। সমস্ত ইহুদি অবাক হয়ে গেল। বিশ্ববিখ্যাত যোদ্ধা, বিশ্ববিখ্যাত একজন আমির আল মুমিনিন, সে লাগাম টেনে আসছে আর গোলাম তার পিরিয়ডে উটের পিঠে চেপে আসছে। গোলাম যখন বাদশার কাছে এত নিরাপদ, এই ওমরের হাতে যদি মসজিদে আকসা থাকে আমরা আরো বেশি নিরাপত্তা পাবো। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী নতুন জামা নিয়ে এসেছেন, নিয়ে এসে বলছেন আমির আল মুমিনিন কয়েক দিন ধরে আসছেন, জামাটা আপনার নোংরা হয়ে গেছে। ওই জামায় তালি দেওয়া ছিল, ছেঁড়া ফাটা তালি দেওয়া ছিল 33টা। কটা বললাম মোদিজি শুনে রাখুন। মুসলমানরা কাকে নেতা ভাবে, মুসলমানরা কাকে মন্ত্রী ভাবে, মুসলমানরা কাকে রাজা ভাবে? যে প্রজাদের মাল আমানত রাখে, প্রজাদের মালে কখনো খেয়ানত করে না, প্রজাদের মাল কখনো লোপাট করে না। তুমি তো চাওয়ালার বেটা, 3 লাখ টাকার পোশাক পরো, কোথায় পাও? এটা জনগণের টাকা কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ, তিনি যখন আসছেন 33টা তালি ছিল জামায় আর ওই রকম নোংরা, তাই লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। এক সাহাবী এসে বলছেন আমির আল মুমিনিন আমার এই জামাটা পরে নিন, আপনি ইসরায়েলে ঢুকছেন, অন্য দেশে ঢুকছেন, আমাদের রাজা এই পোশাকটা মানায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাহাবী ফিরিয়ে নিয়ে যাও, আমি যে পদে আছি, যে গদিতে আছি, ওটা আমার নবীর গদি, নবীর সিটে বসেছি। নবী যেখানে যেতেন তার গায়ের জামাতে এরকম তালি থাকতো, অতএব আমার জামায় তালি থাকবে। নতুন জামা পরে আমি রাজত্ব চালাবো না। বলুন সুবহানাল্লাহ। রাজার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের জন্য নিশ্চিত ভালো ব্যবস্থা হবে। তাই সেদিন বিনা যুদ্ধে ইহুদিদের নেতৃত্বরা মসজিদে আকসার চাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন আর বললেন মসজিদ আপনাদের আর দেখবেন আমাদের। মনে আছে সেই মসজিদে আকসা আজকের ইসরায়েলের নেতানিয়াহু দখল করে সেনাবাহিনী দিয়ে মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না। কত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমাদের বাবরি মসজিদ ধ্বংস করা হলো, তারপরে জ্ঞানপাপী ধরা হলো। কেন? বলছে আওরঙ্গজেব এত নিষ্ঠুর কট্টর হিন্দু বিরোধী ছিল, সে মন্দির ভেঙে মসজিদ করেছিল। অতএব এখন আমার ক্ষমতা দেখে যাও, আমরা আবার ওটা মন্দির বানাবো। আমি বলছি যত খুশি মসজিদ ভেঙে মন্দির বানাও, আমাদের কোনো অসুবিধা নাই, ঘরে নামাজ পড়বো, ওটাও কবুল হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? হবে। কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, ইতিহাসের পাতা থেকে ওই ঘটনাটা বাদ দাও। হযরতে আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি যখন ভারতের বাদশা ছিলেন, এক সুন্দরী ব্রাহ্মণের কন্যা, সুন্দরী কন্যা, অতীব সুন্দরী কন্যা স্কুলে যাচ্ছিল মায়ের সঙ্গে। লোভ হলো সেনাপতির বেটা, তাই সেদিন সেনাপতির বেটা বলেছিল বামন মেয়েকে নিয়ে যাচ্ছ নিয়ে যাও, স্কুল থেকে ফেরার সময় আমার কাছে দিয়ে চলে যাবে, নতুবা সব উড়িয়ে যাবে, নতুবা সব উড়িয়ে দেব।
ব্রাহ্মণ থরথর করে কাঁপছে। স্কুল থেকে ফেরার পথে মেয়েটা তখন এসে আওরঙ্গজেব রহমতুল্লাহর কাছে নালিশ করলো, জাহাবনা, আপনার রাজত্বে আমরা হিন্দুরা কি নিরাপত্তা পাবো না? আমরা কি নিষ্কৃতি পাবো না? জাহাবনা আওরঙ্গজেব বললেন, বলো কি হয়েছে তোমার ঘটনা? বলছে, আপনার মন্ত্রীপুত্র বলল আজ রাত্রে তার কাছে আমার দিতে হবে আমার এই সুন্দরী কন্যা, নতুবা পুরো ফ্যামিলি উড়িয়ে দেবে। ঠিক আছে, নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমি তদন্ত করছি। সেদিন আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে তলোয়ার নিয়ে ছদ্মবেশে ব্রাহ্মণের বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন। বললেন, একটা গোপন জায়গা বলো যেখানে আমি থাকতে পারবো। গোয়াল ঘর, বামনি ছিল গরিব মানুষ, গোয়াল ঘরে ঠাঁই হলো। ছদ্মবেশে তলোয়ার নিয়ে রাজা আওরঙ্গজেব ব্রাহ্মণের গোয়াল ঘরে বসে আছে। মন্ত্রীপুত্র দেখছে ব্রাহ্মণ কন্যা তো দিয়ে গেল না, আমি যাব এবার বাড়িটা উড়িয়ে দেব, মেয়েটাকে নিয়ে চলে আসব। যেমনি ঘরের বামনের ঘরের ভিতরে ঢুকেছিল, আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি সমর্থি ধারণ করে বাইরে বেরিয়ে আসলেন। তখন যাবো না, আপনি এখানে জীবনের এমন ভুল করব না। নিজের হাতে গর্দান উড়িয়ে দিয়েছিলেন। তারপরেই বললেন, বামনির কাছে বিনিময় কে চেয়েছিলেন? ইতিহাস সাক্ষী আছে। বামনি তখন বলছে, বলুন। বলছে, এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও। কেন? যখন থেকে তোমরা নালিশ করেছো, আল্লাহর কসম তখন থেকে আমি আর কিছু খাইনি। যতক্ষণ পর্যন্ত তোমাদের নিরাপত্তা না দিতে পারবো, জালিমের হাত থেকে না বাঁচাতে পারবো, আমি কোনো কিছু গ্রহণ করব না। আওরঙ্গজেব তারপরে এক গ্লাস পানি খেয়েছিলেন ঢক ঢক করে। ইতিহাস সাক্ষী আছে। তার পিরিয়ডে হিন্দু রমণীরা কত নিরাপদ ছিল। বলো বলপতি, বলো। বিলকিস বানুর ধর্ষণ করলো যারা, কোলের বাচ্চাকে পেট ফেড়ে দিয়েছে যারা, আজকের আসামি হয়ে জেলে গেল তারা, তাদেরকে ছাড়িয়ে এনে মিষ্টি মুখ করে উপকার দিচ্ছ তুমি সমালোচনা করছো আওরঙ্গজেবের, তোমার লজ্জা করে না? উলাইকা হুমুল কাফিরুন, এরাই হলো প্রকৃত কাফের, যারা মুসলমানদের ভালো দেখতে পারে না। জেনে রাখবেন, সেই আওরঙ্গজেব যে হিন্দু রমণীদের নিরাপত্তার জন্য মুসলিম একজন কি বলে সেনাপতির ছেলেকে, মন্ত্রীর ছেলেকে যদি হত্যা করতে পারে, সে কোনোদিন মন্দির ভেঙে মসজিদ করতে পারে না। তার জায়গার এত অভাব হয়নি। বলো, ওটা যদি মন্দির থাকে, মন্দিরের কত বিঘে সম্পত্তি ছিল তুমি বলো? তুমি তো চাওয়ালা, তোমার বাবার ছিল। ওটা আওরঙ্গজেবের দেওয়া জমি ছিল। অতগুলো জমির লোভ হলো? বলো। বাবর ছাড়া বাবরি মসজিদের 1200 বিঘে সম্পত্তি দেবার ক্ষমতা তোদের ছিল না। ওটা যদি রাম জন্মভূমি হয়, যতটুকু ছিল রামের জন্মভূমি ততটুকু নাও। 1200 বিঘে সম্পত্তি গ্রাস করলে কি জন্যে? ওটা কার জমি? তাহলে তোমার মন্দির আছে কোথায়? তোমার মন্দির আছে কোথায়? মুসলমানদের জায়গায়। এটা ইতিহাস ক্ষমা করবে না। ইতিহাস বলবে মন্দির তোমার, জায়গা কিন্তু আমার। অতএব সাবধান, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। তুমি এখন ভোটে জিতে মজা পাচ্ছ, কিন্তু ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। তুমি বলো না, এমন মিথ্যে বলো না, যতবারও মসজিদ ভাঙো। আমি একটু আগে বলছিলাম, এই ভারতবর্ষ এমন একটা ছিল, আমি 94 সালে সম্ভবত, 95 সালে হবে, আমি মাদ্রাসায় পড়াতাম। তো মাদ্রাসার কালেকশনে আমি গিয়েছিলাম তামিলনাড়ু থেকে, চেন্নাই থেকে না, কর্ণাটকের থেকে বাস চেপে মাইল বিশারাম ছোট্ট একটা টাউন আছে। তো সেখানে গিয়ে আমি তখন নতুন, ওদের ভাষা তো অন্য কি বলে কানাডা ভাষা, আমি বুঝতে পারছি না। তা আমি স্কুলে গেলাম, দেখছি যেদিকে তাকাই সব টুপি। একজন দেখছি সিগারেট খাচ্ছে রমজান মাসে, কিন্তু টুপি মাথায় আছে। কেন? দেখছি দাড়ি ফাড়ি কিচ্ছু নাই, কিন্তু মাথায় টুপি আছে। হ্যাঁ, বেশ। তো কে হিন্দু কে মুসলিম, শুধু টুপি ছড়াছড়ি। স্কুলে গেলাম, দিয়ে দেখছি ছাত্র যত আছে সব টুপি মাথায়, এই সাদা টুপি। হ্যাঁ, মাস্টারেরও টুপি মাথায়। আমি গিয়ে বললাম, স্যার আসসালামু আলাইকুম।
ও বলছে নো নো আই এম হিন্দু। আমি অবাক হয়ে গেলাম, আচ্ছা হিন্দু তাহলে আপনার মাথায় টুপি কেন? বলছে আপনি জানেন না এটা রমজান মাস, সবার টুপি মাথায়, তাই ওই সম্মানে আমিও দিয়েছি টুপিটা মাথায়। এটা আমার চোখের দেখা। সেই ভারতবর্ষে আজ টুপি মাথায় গেলে গুলি করে দিচ্ছ মোদি তোমার শ্বশুরিতে। তুমি এগুলো বললে তুমি দেবে জেলখানায়। আরে আমরা বাঁচতে পারি পায়খানায়, আমাদের জেলখানার ভয় দেখাইও না। আমরা যদি পায়খানায় বেঁচে থাকি, আমি কাবায় গিয়ে পায়খানায় নামাজ পড়েছি, শুনলে অবাক হয়ে যাবে। পায়খানায় নামাজ পড়েছি, জুমার দিন নামাজা খুব হয়েছে, ওদের আজানের পরে নামাজ শুরু হয়ে যায়। যেমনি আজান শুরু হলো অনেক দূর থেকে তাড়াতাড়ি চলে এসে কাপড় চোপড় খারাপ হয়ে যাবে, পায়খানায় ঢুকেছি। পায়খানা সেরে বাপ যেমনি দরজা খুলছে আর দরজা খুলছে না। যারা হজে গেছেন দেখেছেন, পায়খানা দুদিকে, মাঝখানে যে রাস্তা, এখানে শুয়ে আছে হাজার হাজার হাজি। পায়খানা 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 এত পরিষ্কার এত পরিষ্কার, আরে চোখে না দেখলে ভাবতে পারবে না। তুমি রাম মন্দির করে মনে করছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, দেখে এসো। পায়খানায় নামাজ পড়েছি, তাহলে জায়গাটা কেমন? শুধু পায়খানাটা যদি অমন হয়, কাবাটা কেমন? আরে রাম মন্দির বানাও, কিন্তু কাবা শরীফ যখন থেকে হয়েছে আজও কাবা শরীফের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না সম্মানে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাম মন্দিরে কি এমন সম্মান পাবে বলো? মুসলমানদের জোর করে জয় শ্রীরাম বলাতে পারবে, পাখিগুলোকে এইভাবে ঘুরিয়ে দিতে পারবে? হিম্মত আছে তোমার বাবার না। আসল আর নকল এখানেই তফাৎ। অতএব যার বিশ্বাস তার কাছে, কোনো মানুষকে আঘাত করো না। কেন? আরে বলে বেদ পুরাণ এখানে নাকি হিন্দু রাজত্ব হবে। আমি বলছি কবে হবে? আমার সমর্থন 100 ভাগ আছে। কেন গো? আমরা বলছি বেদ পুরাণ যদি হয়, মুখে বললে তো হবে না। ওখানে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে, দোকানদার লিখে রেখেছে, সততাই আমার মূলধন। ওর কাছে মাল কিনে পাশের দোকানে মেপে দেখুন 200 গ্রাম কম। হ্যাঁ, সাইনবোর্ড। শুধু আমরা হিন্দু হিন্দু হিন্দু। হ্যাঁ, তাহলে আমি বলছি অয়ং নিজ পরনীতে গণনানুভূচেত সম উদার চেতনান্তু বসুধৈব কুটুম্ব কাম। শ্রীমদ্ ভগবত পুরাণ। বিহারে মোহা তুমি জলসা করতে গিয়ে, বিহারের এক মিটিংয়ে গিয়ে তুমি তখন এই কথাটা শুনিয়েছিলে, তখন তোমার স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। তুমি এটাই পড়েছিলে সেদিন। বর্তমান পেপার থেকে আমি টুকে নিয়েছিলাম, অয়ং নিজ পরনীতে গণনা নভূচেত সম উদার চেতনান্তু বসুধৈব কুটুম্ব কাম। তার মানে কি? উত্তম মানুষ কারা? সব থেকে উত্তম মানুষ কারা? কুটুমের মতো অন্য মানুষকে ভালোবাসে যারা। নিকৃষ্ট মানুষ কারা? মানুষে মানুষে ভেদাভেদ করে তারা। আরে মানুষে ভেদাভেদ করে যারা। পুলিশ দিয়ে ট্রেন কম্পার্টমেন্টে দাড়ি টুপি থেকে গুলি করছে কারা? আজকে বুঝে নাও তারা। তুমি কি পুরাণ মানলে? পুরাণ বলেছে সকলকে কুটুমের মতো যত্ন নাও, তুমি শত্রুর মতো গুলি করছো। তাহলে পুরাণ আমি মানি, আমি তোমাকে বন্ধু ভাবি, তাহলে আমি তুমি পুরাণ মানি, তুমি মানো না। এটা প্রমাণ হচ্ছে, মুখে বললে হবে না। হিন্দু বললেই হিন্দু হবে। আজকে সাবজেক্ট আমার অন্য, বক্তৃতা তো অন্যদিকে নিয়ে যেতে হবে। প্রাণের ভাই, হিন্দু কাকে বলে জানেন? আমি একটা বইয়ে পড়ে দেখছিলাম। আমি কিন্তু শুধু মাওলানা নই, আমি মেডিকেল প্র্যাকটিস করি। আমার ছেলেও MBBS ডাক্তার হসপিটালে, হ্যাঁ, এই ডায়মন্ডেই ছিল, MH শাহ। তো যাই হোক, আমি ওটা বলার জন্য আসিনি। আমি ওই বইয়ে দেখছিলাম হিন্দু শব্দের মধ্যে 5টা অক্ষর আছে। যদি এটা ইংরাজি শব্দ ভাবি, HINDU, 5টা অক্ষর কেন? হিন্দু শব্দটা কত পবিত্র জানো? লেখাপড়া করো, এড়ে না বগনা, ঝগড়া না করে লেজটা তুলে দেখ না, তাহলে ঝামেলা মিটে যাবে। বুঝতে পারছেন তো? লেখাপড়া করলে সব ধরা পড়ে যাবে। মূর্খের দল, তোর ডিগ্রিগুলো তো সব ফালতু। হ্যাঁ, মূর্খ লোকের আর কি বলবো, জ্ঞানগম্যি কত দূর হতে পারে। প্রাণের ভাই বলতে চাই,
মানুষে মানুষে ভেদাভেদ করে যারা নিকৃষ্ট তারা, শ্রীমদ্ ভগবত পুরাণ। আর এখানে শিক্ষিত মানুষদের কথা হলো 5টা অক্ষর আছে, এই 5টা গুণ থাকবে যার তবে হিন্দু ভাববে তার। এই থেকে অনেস্টি, সততা, সততা থাকবে যার হিন্দু ভাববে তার। কমলের ভিতরে সততা থাকলে কমল হিন্দু, কামালের মধ্যে সততা থাকলে কামালও হিন্দু। সব আমার বন্ধু, আমাদের ইসলামে কেউ শত্রু নেই, সব আমার বন্ধু। মাদারাতুল ইনসানে সাদাকাতুন। নবী আরো বললেন, শুনুন নবীর কথা, লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা কারোর সঙ্গে ঝগড়া করো না, কারোর উপরে হিংসা রেখো না, কারোর সঙ্গে ঘৃণা করো না, তো হিংসাও করো না। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ইহুদি, আমরা মুসলমান, হবে কি সমান? হ্যাঁ, তাহলে ওদের জন্য সঙ্গে ঝগড়া হবে না? নবী বললেন, ওরা আল্লাহর বান্দা কি না? বলছে হ্যাঁ আল্লাহর বান্দা তো সবাই। বলে কোনও ইবাদাল্লাহ, তাহলে ও আল্লাহর বান্দা, তোমরাও আল্লাহর বান্দা, বান্দা হিসাবে সব ভাই ভাই। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিশ্ব নবীর স্লোগান, শুনে নাও হিন্দু, শুনে নাও মুসলমান, পৃথিবীতে যত মানুষ আছে সব সমান। এই অনেস্টি, সততা থাকবে যার হিন্দু ভাববে তার। আই ইন্টেলিজেন্সি, ভদ্রতা, ভদ্রতা থাকবে যার হিন্দু ভাববে তার। এর ন্যাশনালিটি, জাতীয়তাবোধ, শুধু নিজেদের নয় সমগ্র জাতির কল্যাণ কামনা করবে যারা তবে হিন্দু তারা। ডি ডেমোক্রেসি, গণতন্ত্র, সকল মানুষকে সমান অধিকার দেবে যারা তবে হিন্দু তারা। ইউনিটি, ঐক্যবদ্ধতা, মানে মিলেমিশে একেবারে একতাবদ্ধ হয়ে থাকবে যারা তবে হিন্দু তারা। আর নতুবা মোদি মার্কা হিন্দু ওরা, বুঝতে পারছেন তো? ঠিক মুসলমান কাকে বলে? মহাস্যব দন্তেশ্বর ল, ময়াকার দন্তের ন, 5টা অক্ষর। কেন? বাঙালি মুসলমান শোনো, 5টা অক্ষর আছে। কবি বলছেন 5টা গুণ থাকবে যার তবে মুসলমান ভাববে তার। তাহলে চাচা দাড়ি রেখেছে বলে দাড়িওয়ালা, ও টুপি পরেছে বলে টুপিওয়ালা, ও 14 বার হজ করেছে বলে হাজি, বলে ওয়াব সাহেব মাওলানা বলে মাওলানা, মাদ্রাসা পড়েছে মাওলানা, কিন্তু মুসলমান না। 5টা গুণ থাকবে যার তবে মুসলমান ভাববে তার। মহর্ষ মুক্ত হবে মনটা যার, যার মনে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সিপিএম তৃণমূল হবে না, হিন্দু মুসলমান থাকবে না। নাম্বার 1 সেই হবে মুসলমান। দন্তেশ, সইবে সকল অত্যাচার, অত্যাচার সহ্য করে যারা মুসলমান তারা, অত্যাচার করে যারা জালিম তারা। লক্ষ্য থাকবে দিন কায়েমের, আমার দিন আমার ইসলাম কি করে কায়েম হবে এই চিন্তা করবে যারা তবে মুসলমান তারা। ময়াকারে মা, মানবে হুকুম আল্লাহ পাকের, আদার্স কারোর হুকুম মানবে না, নবীর সুন্নত ছাড়বে না। দন্তের ন, নবীর সুন্নত ছাড়বে না। আমরা মুখে দাঁড়িয়ে রেখেছি, আল্লাহরকে ভরসা রেখেছি। একদিন জলসা করে আমি বর্ধমান থেকে আসছি, একেবারে শেষ প্রান্ত বীরভূমের গা দিয়ে, আর মা বর্ধমানের একজন মৌলানা আমার গাড়িতে আছেন, উনি আসবেন মেদিনীপুরে। আমি হাওড়ার আগে ওই স্টেশনটায় ছেড়ে নামিয়ে দিলাম। তো রাতের অন্ধকারে এত মেয়ে ছেলে আর বেটা ছেলে আসছে, অন্তত 3জন মেয়ে ছেলে, 1জন বেটা ছেলে, এরকম অন্ধকারে। আর সবার হাতে একটা করে বাড়ি বা লাঠি আছে, আর কারণ পায়ে জুতো নাই। আমার তো ভাই জানা নাই কারণ কি। তো আমি বললাম মৌলানা ভাই কি ব্যাপার, এটা কোথায় যাচ্ছে? বলে আপনি জানেন না, পাথর চাপড়িতে যাচ্ছে। মেয়ে ছেলে রাতের অন্ধকারে, বলে মানসিক করেছে, ও প্রতি বছর এরকম যায়। কে কার সঙ্গে যাচ্ছে ঠিক নাই, তো এদের পায়ে জুতো নাই। বললে না না না, ওই যেমন তারকেশ্বরে যায় ভোলে বাবার দল, ওদের পায়ে থাকে না জুতো চপ্পল। আমাদের মুসলমানরা যারা ওই এতে যায়, পাথর চাপড়িতে মানসিক করে যায়, কারোর থাকে না জুতো পায়। আমি বললাম হায় আল্লাহ, এখনো পর্যন্ত তাহলে এরা আল্লাহর হুকুম মানে, আবার সাথে সাথে পীরের কাছে গিয়ে সেজদা করে। এদেরকে তো মুনাফিকও ভাবা যাবে মনে হয়, তাও না। তো যেখানে অধিকার যাচ্ছে না, ব্রাদারের ইসলাম। তাহলে আজকে করে মুসলমান আল্লাহর উপরে ভরসা রাখে না,
এই 5টা গুণের গুণী হলে তবে তাকে মুসলমান বলে। তা মুসলমানরা কি করে বাবা? মুসলমানরা নবীকে ফলো করে, তাই না? তো নবীকে ফলো করতে গেলে কোথায় পাঠাতে হবে? আমরা বেশিরভাগ এখানে যারা ইমাম মানি, তাই না? আমরা ইমাম মানি তো, নাকি এখানে আলে হাদিস বন্ধুরা আছেন? নেই তো, থাকলে কম আছেন। আমাদেরকে আমরা সব আবু হানিফাকে এত এত সম্মান করি, তার বিপক্ষে বললে আমরা রাগ করি, করি না? করি না। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ জামাতে গিয়ে ইমাম হয়েছেন, তবলিগ জামাতে গিয়ে ইমাম হয়েছেন? এই কথা বলে না, হয়নি। কোন মসজিদে হয়েছে? না। ইনি কোথায় পড়েছেন? মাদ্রাসায়। সুবহানাল্লাহ। একটা ছোট ছেলে দারুণ পড়াশোনা করে, বড় জামা পরা, মাথায় পাগড়ি পরা, একেবারে 2 বছরের মধ্যে হাফেজে কোরআন মুকাম্মাল, একটাও ভুল যাচ্ছে না। হুজুরের লক্ষ্য এই ছেলেটাকে আমি মাওলানা বানাবো, এই ছেলেটাকে আমি মুফতি বানাবো, এ কওমের কাজে আসবে, সেই জন্যই এর দিকে খুব লক্ষ্য। এরকম জলসা হলো, পাগড়ি দিল, আর পাগড়িতে হুজুর শুধু বললেন, শুনে রাখুন কোটিপতিরা, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, যার বাচ্চা হাফেজে কোরআন হবে তার বাপ মা জান্নাতে যাবে। পৃথিবীর কোটিপতির থেকে কোটিপতি হোক, তার থেকে উত্তমকে হাফেজে কোরআন যে, বুঝলেন? ছোট ছেলে সবার থেকে উত্তম, আমি গর্বে ফেটে গেল। ভালো, ও বাড়ি চলে গেল, সকলে বলছে এই সেই যে হাফেজ, এইটুকু ছেলে হাফেজে কোরআন। 3 দিন পরে আসতে হবে, ও আবার ফিরে আসছে মরুভূমির উপরে, বুঝতে পারছেন? পায়ের জুতোটা ছিঁড়ে গেল, খালি পায়ে তো হাঁটতে পারবে না, ছোট বাচ্চা, গরিব ছেলে, একদম চলতে পারছে না, তা কি করবে? চুপ করে দাঁড়িয়ে আছে। একজন এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসা ভক্ত মানুষ মনে করছেন, আরে বাবা ইয়ে তো সেই কি বলে গড়চক্র বেরিয়ে মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে। এই মাঠ দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে কেন এতক্ষণ? কাছাকাছি গিয়ে বলছে, এ বাবা তুই পাগড়ি ফেলি না 3 দিন আগে? হ্যাঁ জি। তুই তো ওই মাদ্রাসার ছাত্র? জি হ্যাঁ। এখন দাঁড়িয়ে আছি কেন? ওই আমার জুতো ছিঁড়ে গেছে, আমি যেতে পারছি না, বাড়িও যেতে পারছি না, মাদ্রাসায়ও যেতে পারছি না। বলছে বোকা ছেলে, এই তো রাস্তা, ওইখানে মুচি আছে, যা জুতোটা সেরে নে, তারপর যাবি। বাচ্চা ছেলে, কালকে এই 3 দিন আগে বলেছেন সব থেকে উত্তম মানুষকে আমি, সব থেকে দামিকে আমি, তাহলে একটা জুতো সেলাই করতে আবার টাকা নেবে? বাচ্চা মানুষ যে বলছে, চাচাজি জুতোটা সেরে দাও। যেমনি জুতোটা সারা হয়ে গেল, বলছে দাও 4 আনা। মুচি বলছে কত দাও? তখন সময় 4 আনা। ইয়ে বলছে আমার কাছে তো পয়সা হবে না। ও মুচি বলছে আমি তাহলে জুতো দেব না। এ বলছে কেন? আমি তো কোরআনের হাফেজ। তো কোরআনের হাফেজের মর্যাদা কে বুঝবে? মুসলমান। মুচি বুঝবে? মুচি বুঝবে না। ও বলছে আমি বুঝি 4 আনা, আমি হাফেজে কোরআন বুঝি না। এ বাচ্চা ছেলে বলছে শোনো, তুমি আমার জুতোটা দাও, আমরা রেগুলার মাদ্রাসায় সূরা ইয়াসিন পড়ে দোয়া করি, তোমার বাপ মায়ের জন্য দোয়া করে দেবো। মুচি বলছে দোয়া বোয়া বুঝি না, আমি বুঝি 4 আনা, না দিলে জুতো হবে না। ছেলেটা বলছে তবে বললো কোরআন সব থেকে দামি, কোরআনের হাফেজ সব থেকে দামি। কি করে হয়? 4 আনার মূল্য দিচ্ছে না। বলছে শোনো গো, আমি পূর্ণ কোরআন পড়বো, তোমার বাপ মায়ের জন্য বক্সাবো, তোমার এই কারবারে বরকতের জন্য দোয়া করবো, তুমি আমার জুতোটা দাও। সে বলছে ওই কোরআন পূর্ণ কোরআন পড়া সওয়াব বক্সানো ওসব আমি বুঝি না, আমি বুঝি 4 আনা, জুতো না দিলে জুতো হবে না। ছেলেটার মনে এমন হলো, অত বড় স্টেজে এরকম মিথ্যে কথা বলে আমাকে এরকম উপরে তুলে দিল। পুরো কোরআন পড়বো, 4 আনার মূল্য মর্যাদা হচ্ছে না। দূর দূর, যার মূল্য যখন 4 আনা নয় ও আর পড়বো না। ছেলেটা রাগে চলে গেল বাড়িতে। 2 দিন 3 দিন হয়ে গেল, হুজুর বলছেন কেন এলো না? বাড়িতে চলে গেছেন, হুজুর চলে গেছেন, গিয়ে বলছে হ্যাঁ গো তোমার ছেলে গেল না? বলছে ওকে বুঝিয়ে পারছে না। ও বলছে আর পড়বই না। যে শিক্ষার গুরুত্ব মহত্ব, যে শিক্ষার মূল্য 4 আনা হতে হয় না, তার শিখে কোনো লাভ নাই। আমি হাতের কাজ শিখবো, আমি সোনা পালিশের কাজ শিখবো, আমি দর্জির কাজ শিখবো, ওইসব আর করবোই না। তো হুজুর বুঝতে পারছেন
এর মগজ ধোলাই করতে হবে। বলছে এ বাবু, তোমরা শুধু মাদ্রাসার ভিতরে একবার দিয়ে চলে এসো, তারপর পড়বে কি না পড়বে আমি বুঝে নেব। তো তখনকার পিরিয়ডে বুঝতে পারছেন, যেমনি মাদ্রাসায় দিয়ে বাপ চলে এলো আর অমনি দাম দাম করে পেটাই শুরু হয়ে গেল। মারে চোটে রক্ত ফিনকি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ছেলেটা বলছে হুজুর যতই মারুন প্রতিবাদ করব না, যে শিক্ষার মূল্য নেই চারানা আমি আর শিখবো না। যেখানে ওস্তাদের পিঠা ছড়ি লাগে, ওস্তাদের মার লাগে, সেখানে জাহান্নামের আগুন জ্বলবে না। কাজেই আপনি যত মারুন আমি প্রতিবাদ করব না। স্কুলের ছাত্রকে একটা 9, 10 ছেলেকে মেরে দেখুন না পাল্টা মারে কিনা, তফাৎ দেখুন মাদ্রাসার স্কুলে। তো বলছে না, এত মারার পরে বেহুশ হয়ে গেল। হুজুর এবার বলছেন আর পারা যাচ্ছে না, ছেড়ে দিল। ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ করছেন। রাত্রিরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ঘরের দরজা বন্ধ করে দিয়ে শুধু বলছেন আল্লাহ, ওই ছেলের হেদায়েতের মালিক তো তুমি। আল্লাহ এত পেটাই করে ওকে আমি 4 আনার গুরুত্ব বোঝাতে পারলাম না। রব্বুল আলামিন আল্লাহ, কলবের মালিক তো তুমি, তুমি ওর মধ্যে 4 আনার গুরুত্ব, কোরআনের গুরুত্ব ঢুকিয়ে দাও। এমন সময় একটা দম করে আওয়াজ হলো, নট করে একটা আওয়াজ হলো, একটু অন্ধকার। হুজুর তখন মোমবাতি জ্বালিয়েছেন, জ্বালিয়ে দেখছেন একটা চিকচিক করছে কিছু একটা বস্তু, মূল্যবান বস্তু। দরজা জানালা বন্ধ। আমি তো ভাবলাম ছাদ ভেঙে পড়েছে, তাও তো না। মূল্যবান জিনিসটা এলো কোথা থেকে? আল্লাহর কাছে কাঁদছিলাম, নিশ্চিত আল্লাহ দিয়েছেন। বাস পকেটে রাখলেন, ঘুমিয়ে গেলেন। সকালবেলা উঠে ছেলেটাকে ডেকে বলছেন, শোন, তোকে তো কয়েকদিন আগে খুব মারধর করেছি, আমি কিছু মনে করিসনি। তো 4 আনার খুব দরকার ছিল না, এইটা নিয়ে যা। তুই এটা যে যা দাম বলবে শুধু দাম যাচাই করবি, কিন্তু বেচবি না। তোর মুচির কাছে দিয়ে জুতো পেয়ে যাবি, চলে যা। তো ছেলেটা খুব আনন্দ খুশি। প্রথমেই গেছে মুচির কাছে, চাচাজি এই পাথরটা নাও আর আমার জুতো দুটো দাও। সে বলছে পাথর ফাথর আমি বুঝি না, আমি মুচি বুঝি 4 আনা। ওর বেশি 4 আনা না দিলে জুতো হবে না। এই ছেলে বলছে কি রে হুজুর কি দিলেন, যার 4 আনার মূল্য নাই। একটু দূরে গেছে, গিয়ে দেখছে একটা বড় দোকান আছে, মুসলমান লোক। তাকে গিয়ে বলছে ভাই এই পাথরটা কিনবে? সে দেখছে তো খুব মূল্যবান। বলছে এ বাবু তুই কত দিবি? এ বাচ্চা ছেলে বলে তুমি আগে বলো। বলে আমি কি বলবো, তোমার মাল তুমি বলো। বলছে না তুমি বলো। সে বলে 50 টাকা নে, ওটা দে। বাচ্চা ছেলে বলছে শালা মুচি কিচ্ছু বোঝে না, 4 আনায় নিল না। এ বলছে 50 টাকা, মাল ফেরত দাও। তো বলছে তুই কত দিবি? বলে না আমি দেবো না। বলছে ওটা 5000 টাকা দেবো, ওটা দে। হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো? তো বলছে 4 আনা নিল না, এই 5000 টাকা দিচ্ছে, ফেরত দাও। বলছে এ বাবু কত দিবি? বলে বেচবো না। ওটা নিয়ে চলে গেল এক সোনা দোকানে, গিয়ে বলছে বাবাজি এটা কিনবে? বলছে এই কোথায় পেয়েছিস? বলে যেখানে পাই। এটা কিনবে? কত দেবে বলো? সে বলছে 50,000 টাকা। বলছে ফেরত দাও। এই বাবু তুই কতই দিবি তাই বল। বলে বেচবো না। শালা মুচি 4 আনায় নিল না। মুচি কি বুঝবে? দেখো সেই মুচি 4 আনায় নিল না, এ বলছে 50,000 টাকা, তাও দিল না। খুঁজতে খুঁজতে চলে গেল এক পাথর দোকানে, বড় দোকানে। হাজি সাহেব আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, গিয়ে বলছে আসসালামু আলাইকুম হাজি সাহেব, পাথরটা কিনবেন? পাথরটা? বলছে পাথর তুমি কোথায় পেয়েছো বাবু? বলে আমার হুজুর দিয়েছেন। বলছে আমার দোকানে যত পাথর আছে সব পাথর বিক্রি করলে তোর এই পাথরের মূল্য হবে না। এত জিনিস তোর কাছে কোন হুজুর দিল? আমাকে নিয়ে চলো। হুজুরের সঙ্গে আসছেন হাঁটতে হাঁটতে দেখছেন গড়চক্করিয়া মাদ্রাসায় ঢুকে গেল। সামনে গিয়ে দেখছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছিল। বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে হুজুর এই দামি পাথর আপনি এই ছেলের হাতে কেন দিয়েছেন? এর তো কোটি কোটি টাকা দাম। 7 রাজার ধন এক মানিকে তো মানি, আপনি কোথায় পেলেন? হুজুর বলছেন শোনো হাজি সাহেব,
যদি এই মানিকটা অত দামি হয়, আল্লাহর কসম এই ছেলেটা আরো দামি, মানিকের থেকে আরো দামি, বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটাকে জানেন, পরে পরে হলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, আর ইনি হলেন আবু হানিফা, ওস্তাদ হলেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তাহলে আবু হানিফা মাদ্রাসায় পড়েছেন, ইমাম ইউসুফ মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ে যারা, আজকে সে মাদ্রাসার গুরুত্ব দিতে হবে না? হবে না। প্রাণের বাবাজিরা, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, মাদ্রাসাগুলোকে আমরা অন্য চোখে দেখি। আপনাদের কাছে একটু কোরআনের আয়াত পড়েছি, ওই আয়াতটার ব্যাখ্যা করব। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। যদি কোনো বান্দা কেউ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে বিনিময়ে তত টাকা আল্লাহ দুনিয়াতে তাকে ফেরত করে। এটা কোরআনের আয়াত। তাহলে সত্য হবে না মিথ্যা হবে? এটা সত্য হবে না মিথ্যা হবে? 100% সত্য। কেউ যদি একটু কিন্তু ভাবে, তার ঈমান থাকবে না। তা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যদি কেউ খরচ করে তার মালের কিছু অংশ, কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে, তাহলে ইউওয়াফা ইলাইকুম, ওই পরকালে জান্নাতে দেবে, ও তো পরের কথা। আল্লাহ ওয়াদা করছেন তত টাকা দুনিয়ায় আবার ওকে ফেরত দেব, আর আখেরাতে তো বিনিময় দেবেই রে বাবা। তো একটা ঘটনা বলি এর পিছনে। জামবিদ রহমতুল্লাহ বড় আল্লাহর ওলি ছিলেন। অনেক দিন থেকে টাকা জমিয়ে জমিয়ে হজে যাওয়ার জন্য একটা মনস্থির করলেন। এখন পাবলিক জেনে ফেললো হুজুর হজে যাবেন। আরো 9 জন মানুষ এসে বলছে, হুজুর আপনার সঙ্গে আমরা যেতে চাই, আমরা তো সাধারণ মানুষ, নিয়ম কানুন জানি না, আপনার সঙ্গে গেলে সব কিছু পালন করা যাবে। ঠিক আছে। হজে যাবার দিনে বা আগে হাজিরা কি করেন? কুটুম কাটামদের ডেকে এনে দাওয়াত করে খাইয়ে পরিচিত ব্যক্তিদের কাছে বলেন, দোয়া করছি আর দোয়া করো, যদি ফিরে না আসি মাফ করে দিও। বলি না? তো জামবিদ রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে চেপে আত্মীয় স্বজন কুটুমদের বলতে যাচ্ছেন। যাবার পথে দেখছেন রাস্তার এক সাইডে একটা মরা গাধা পড়ে আছে। মরা গাধা, কার গাধা মরে গেছে, ফেলে গেছে। তো আমার প্রাণের বাবাজিরা, উনি চলে গেলেন। গভীর রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরছেন। তখন গ্রামের মানুষ শুয়ে পড়েছে, ইলেকট্রিক তো ছিল না রে বাবা, অন্ধকারে। এমন সময় দেখছেন বোরকা পরা একটা মেয়ে, হাতে তার একটা থলে আছে, একটা ব্যাগ আছে, ও রাস্তা দিয়ে আসছে। এত রাত্রিরে মেয়ে ছেলে কেন আসছে? গ্রামের বাইরের দিকে, কাদের বউ হবে? উনি থেমে গেলেন, উনি স্টপ একদম। তারপরে দেখছেন ওই নেমে মরা গাধার দিকে যাচ্ছেন। তো কেন? গাধা খাওয়া হারাম, গাধার মাংস তো হারাম, মরা গাধা তো আরো ডবল হারাম। ওদিকে যাচ্ছে কেন? আরো লক্ষ্য করছেন, মেয়েটা ব্যাগ থেকে একটা ছুরি বার করলো, তারপরে মরা গাধার চামড়া ছাড়াতে লাগলো, খানিকটা মাংস কেটে নিয়ে আবার পাড়ার দিকে রওনা দিল। জামবিদ রহমতুল্লাহ পিছনে করছেন ফলো। বোরকা পরা মেয়ে এ মাংসটা কি গরুর মাংস বলে বিক্রি করবে? এইরকম মরা মাংস নিয়ে যাচ্ছে কেন? ঘোড়াটা রেখে দিয়ে পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছেন। দেখছেন একটা ভাঙা পাঁচিল, আর ঘরটা এলোমেলো, ওর ভিতরেই মেয়েটা ঢুকে গেল। ভিতর থেকে 2-3টে কান্নার আওয়াজ, সব মেয়েলি কণ্ঠ, সব এরকম নারী কণ্ঠ। মা, মা আর বাঁচবো না, কি এনেছো দাও না। মা কাঁদছে আর বলছে, ওরে কলিজার টুকরোরা, তোরা আমাকে মা বলে আর খেতে চাস না। আমি তোদের খেতে না দিতে পারলে মাতৃত্ব আর এই শব্দ শুনতে পাচ্ছি না। 5টা মিনিট সময় দে, তোদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করছি। এটা যখন শুনলেন জামবিদ রহমতুল্লাহ আলাইহি, তখন বলছেন, হারামজাদি, কালকে সকালে বোরকা পরে বেরোস যদি, তোর 12টা বাজাবে। আরে বোরকা পরে তুই মরা গাধার মাংস আনলি, হালাল বলে খাওয়াচ্ছিস। বাইরে থেকে বলছেন, হ্যাঁ মা, কে তুমি? মরা গাধার মাংস নিয়ে এলে আর বাচ্চাদের হালাল বলে খাওয়াচ্ছ?
মেয়েটা তখন ভিতর থেকে বলছেন জাহাবানা, কে হুজুর? আপনাকে তো আমি জানি না, 3 দিন অনাহারে আছি, বাচ্চাগুলোর জীবন আর বাঁচে না। আমি জানি মরা গাধার মাংস হারাম, কিন্তু অতটুকু হারাম মাংস খেয়ে জীবন বাঁচানো জায়েজ আছে, যতটুকু খেলে জীবনটা বাঁচবে। তাই তাই আমি ওদেরকে হালাল বলে খাওয়াচ্ছি। মরা গাধা বললে তো ওরা খাবে না, না খেয়ে 3টে মেয়ে মরে যাবে। আমার স্বামী নাই, আমি তো বিধবা। জামবিদ সাহেব রহমতুল্লাহ ভাবছেন, কাল সকালে হজে যাব, আমার গ্রামের একজন বিধবা নারী 3টে মেয়েকে নিয়ে না খেয়ে অনাহারে আছে, মরা গাধার মাংস খেয়ে বাঁচবে, আর আমি হজে যাব? হতে পারে না। মা মা 3 দিন অনাহারে আছো, 5টা মিনিট সময় দাও মা, হারাম মাংস খেও না, আমি তোমাদের ব্যবস্থা করছি হালাল খানা। ঘোড়ার পিঠে চেপে বাড়ি গেলেন। হজের যা টাকা ছিল তবিলটা নিয়ে এসে বলছেন মা, ভাঙা পাঁচিলের আড়াল দিয়ে বলছেন মা, এটা নাও, ও বড়া মাংস ফেলে দিয়ে তোমরা দোকান থেকে হালাল খাদ্য খবর কিনে খাও। মা তবিলটা নিয়ে দেখছেন অনেকটা ভারী, বের করে দেখছেন অনেক টাকা, অনেক অনেক টাকা। 3 জন মা ভাবছেন আজকেকার খাবার নয়, সারা বছরের থেকে আমাদের পেটের খোরাক হয়ে যাবে। এমন ব্যক্তি কে যে আমাদের মতো এই রকম মানুষের খোরাক জোগালো? 3 জনেই সেজদায়, 4 জনে চলে গেল, হাত তুলে বলছে রব্বুল আলামিন, আল্লাহ আমাদের পেটের ক্ষুধা যে মেটালো, আল্লাহ মনের আমাদের পেটের জ্বালা যে মেটালো, তার নিয়ত পূর্ণ করো, তার মনের আশা তুমি পূর্ণ করে দিও। কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে গেল। জানে না, সকালবেলা 9 জন হাজি এসে বলছেন হুজুর কটার সময় বের হবেন, কি কি নেব? হুজুর বলছেন তোমরা যাও, এবছর আমার যাওয়া হবে না। সে কি, আমরা পূর্ণ তৈরি, পূর্ণ প্রস্তুতি নিয়েছি, আপনার সঙ্গে যাব। আমরা মূর্খ বলে আমাদেরকে এড়িয়ে যাচ্ছেন। না গো, অমন বলো না, আমি যাব না, পরে আল্লাহ নিয়ে গেলে যাব। এরা বলছে তাহলে আমরা কি করব? বলছে তাওয়াক্কাল তো আল্লাহ। 9 জন বেরিয়ে গেল, কত সমালোচনা। মক্কায় পৌঁছে গেল, উটগুলো বেঁধে রেখে, সামানপত্র রেখে, তখন এত ভিড় হতো না। ওরা তওয়াফ করলো, ওরা সাই করলো। তাওয়াফ করতে যেমনি ঢুকছে, জামাল বলছে কামাল, আল্লাহর ওলি তাকে আমরা সকলে বলি ওলি। ওই দেখ, ওই দেখ, নাম্বার 1 তওয়াফে কে দেখ, জামবিদ সাহেব কিনা। সেলিম বলছে আমি বাপকেও ছাড়ি না, চলো এখনই প্রতিবাদ করব। আমাদের বললো যাব না, আর তাওয়াফে প্রথম সারিতে কিনা। যেমনি কাছে গেল, দেখছে ভিড়ে কোথায় গুলিয়ে গেল। তাকে কাকে দেখলাম রে বাবু, গ্রামের মানুষ চিনি না। সাই করতে গেল, জব্বার বলছে গাব্বার, ওই দেখ, ওই দেখ, বলছে চলো। খালেক তখন বলছে মালেক চলো, জিজ্ঞেস করব। কাছে গেল, গুলিয়ে গেল। এই করতে করতে বারবার দেখে হাজরে আসবাদে লাইন দিয়েছে, বলছে প্রথমে দেখো ওখানেই যাবে, জামবিদ সাহেব ওখানে। যখন কাছে গেল, ভিড়ের ঠেলায় কোথায় গুলিয়ে গেল। এরা ঘাবড়ে গেল, কি হচ্ছে বুঝতে পারছি না, কি হচ্ছে বুঝতে পারছি না। হজ মোকাম্মাল করলো, তারপরে বাড়ি ফিরবে। এবার খেজুর কিনবে, এবার কি বলে রুমাল কিনবে, আরো সব জিনিস, মেসওয়াক কিনবে, কোরআন কিনবে, জানাজার কি বলে নামাজের মুসাল্লা কিনবে। এইসব বলছে হ্যাঁ রে হুজুর আল্লাহর ওলি মানুষ, আর যতবার কাছে যাচ্ছি পাচ্ছি না, কারণ কি বুঝে না। তা আমরা সব বাড়ির জন্য উপর নিয়ে যাব, হুজুরের জন্য নিয়ে যাওয়া উচিত কিনা? লোকটা আসবে বলে এলো না, কিছু কিছু পয়সা দে, সকলে কিছু কিছু পয়সা দিল। 1 বস্তা মাল কিনে উটের পিঠে চাপিয়ে রওনা দিল। কাছাকাছি যখন এসে গেছে, বলছে আরে মালটা কি কাল সকালে এসে দেবো হুজুরকে? কেউ বলছে যদি কেউ মরে যাই চলো দিয়ে যাই। কাছাকাছি গিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কারা? বলছে আমরা সেই 9 জন হাজি সাহেব।
যেমনি হুজুর বেরিয়েছেন, তোমাদের দোয়া 40 দিন কবুল হবে, আমার জন্য দোয়া করো, আমি যেন হজে যেতে পারি, আল্লাহ যেন কবুল করে। খালেক মিয়া বলে, হুজুর আল্লাহর কসম করে বলুন, যেখানে গেছি আপনাকে তো দেখেছি, কিন্তু আপনাকে তো পাইনি। কারণ কি? আমি তো চাইনি। জব্বার বলে, হুজুর সত্যি কথা বলুন, আমরা তো আপনাকে হাজরে আসওয়াদে পেয়েছি, আমরা তো সাইড জায়গা পেয়েছি, আমরা পাথর মারতে গিয়ে দেখেছি, আর আপনি বলছেন জাননি। ভিতর থেকে বিবি বলছে, হাজী সাহেবান, আমার স্বামী সেই থেকে ঘর থেকে বেরোয়নি, মনের কি দুঃখ আমি কিছু জানি না। এরা বলছে, হুজুর সত্যি কথা বলুন, আপনাকে তো হজে দেখেছি, আপনাকে, কিন্তু আপনি বলছেন ঘর থেকে বেরোয়নি। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাদের তরফ থেকে হাদিয়াটা কবুল করুন। আল্লাহর ওলি বলছেন, অনেক গরিব আছে, দিন আমাকে এত দিচ্ছেন কেন? বলছে, আপনি দেবেন আমরা জানি না। হাজিরা চলে গেল, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আল্লাহ এরা এত টাকার মাল আমাকে দিল, আমি খাবো না কতজনকে দেব, তুমি দাও ফয়সালা। উপর থেকে গায়েবী আওয়াজে কোরআন তেলাওয়াত হচ্ছে। মাওলানা জামবিদ সাহেব কোরআন পড়েন, আপনি তো মানে বোঝেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। যারা আল্লাহর রাস্তায় দান করে যত টাকা, আল্লাহ তত টাকা আবার দুনিয়াতে ফেরত দেয়। জামবিদ সাহেব, আপনি যত টাকা ওই চার মাইঝি যারা অনাহারে ছিল তাদেরকে দান করেছেন, আল্লাহর তরফ থেকে অত টাকার মাল হাদিয়া স্বরূপ আপনার বাড়িতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাই, আজকের আপনাদের কাছে আমি হাত পাততে চাই, আমার পেটের চোটে নয়, সেই মাদ্রাসা টিকিয়ে রাখতে, জামবিদ সাহেবের মতো ওলি তৈরি করতে, হাফেজে কোরআন আলেমে হাক্কানি তৈরি করতে। আজকের বলুন, আছেন সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা বলবেন ইনশাআল্লাহ মাওলানারা আগে বাড়ুক, মাদ্রাসা আগে বাড়ুক, আমি 25,000 টাকা দেব। আমি একজন মুসাফির আব্দুল ওয়াহাব, আমাকে ইউটিউবে দেখবেন, দিন ইসলাম জিন্দাবাদ মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব চতুর্বেদী, জয়নগর, আমাকে পেয়ে যাবেন। যুগদিয়া মাদ্রাসার কালেকশনটা ইউটিউবে দিয়েছে এবছর, দেখবেন। আমি সেদিন সর্বপ্রথম যাকে পেয়েছিলাম পাক সার্কাসের একজন হাজী সাহেব, শুরু করলাম 6.5 লাখ টাকা, 6.5 লাখ টাকা দিয়ে ইউটিউবে দেখবেন। তারপরেই 5 লাখ, তারপরে 3 লাখ, 2 লাখ, 1 লাখ। কিন্তু এ তো ছোট মাদ্রাসা। একজন মুসাফির মানুষ বলছি, আল্লাহর বাস্তে মুক্ত হস্তে উদার চিত্তে আজকেকার রাতে নগণ্যের হাতে মাদ্রাসার উন্নতি কল্পে নবীর মেহমানদের খোরাক জোগাতে কোন আল্লাহর বান্দা আছেন? একবার বলবেন 25,000 টাকা দেব। এতগুলো মানুষ আছি, হাত তুলে দোয়া করব, দেখবেন ইনশাআল্লাহ আপনি যত টাকা দেবেন আল্লাহ দুনিয়াতে তত টাকা আপনাকে দেবেন। যদি 1 বছরের মধ্যে আপনি ফেরত না পান, আপনি অত টাকা আল্লাহর তরফ থেকে না পান, আমার ফোন নাম্বার নেবেন 9732545648। আমি আপনার টাকা ফেরত দেবো, ওয়াদা করছি। আল্লাহ আমাকে ফেরত দেবার মতো ক্ষমতা দিয়েছেন, আপনাকে আমি ফেরত দিতে পারবো। তবে বলুন, কোরআনে যদি বিশ্বাস থাকে, হাফেজে কোরআন তৈরি করার জন্য একজন ভাই বলুন, কোন আল্লাহওয়ালা বলুন, কোন মায়ের জীবিত যোগ্য সন্তান একবার বলুন, মায়ের হায়াত দ্বারা কামনা করে 50,000 টাকা দেবেন, 25,000 টাকা দেবেন নবীর ঘরে। মা আর পৃথিবীতে নাই, মায়ের দুধের ঋণ শোধ করার স্বার্থে একবার বলুন 25,000 টাকা দেবেন নবীর মাদ্রাসাতে। 25,000 টাকা, 25,000 টাকা দেবার মতো এখানে নাই? নিশ্চিত আছেন? জি, ওয়াজ আমি দীর্ঘ করতে পারছি না, কারণ এটা মাদ্রাসার জলসা, নয়তো আরো আপনাদের সামনে আমি মগজ ধোলাই করে দিতাম মাদ্রাসার কি প্রয়োজন। বর্তমানে মাদ্রাসার কত প্রয়োজন? একজন ভাই বলবেন, 1 বার 2 বার 3 বার ধরে দেবেন। আপনি রমজান মাসে যাকাত বাবদ বাদ দিয়ে দেবেন। আপনি 25,000 টাকা দিয়ে এরকম একটা সুন্দর মাদ্রাসাকে আরো সুন্দর করে গড়ে তুলবেন। এক বছর আছেন? কেউ আছেন একজন আল্লাহর বান্দা?
আমি মুসাফির আব্দুল ওয়াহাব। কালকের আমার আগামীকাল জলসা আছে বারুইপুর ধবধবির মাঝের পাড়া। আমি আল্লাহর কসম করে বলছি, এতগুলো মানুষের সামনে ওয়াদা করছি, একজন সম্মানার্থে বলুন 25,000 টাকা। কালকে জলসায় যত মানুষ পাবো তাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন দুনিয়াতে আপনাকে মালদার বানিয়ে দেন। আল্লাহ যেন আপনার অত টাকার মতো ক্ষতি থেকে আপনাকে হেফাজত করেন, রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করেন। আপনি মাদ্রাসায় হেফাজত করবেন, আল্লাহ আপনার বিবি বাচ্চা সংসারকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনি নবীর ঘরে দেবেন, আল্লাহ আপনার ডাক্তারের ঘর থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। একবার বলুন আল্লাহর বাস্তে, বলুন আল্লাহর বান্দা বাপ মায়ের সোয়া কি বলে মাগফিরাত কামনা করে একবার বলুন 25,000 টাকা দেবেন। নাই এতগুলো মানুষের ভিতরে। তবে শুনুন, আপনাদেরকে একটা ছোট্ট করে একটা কথা বলি, টাকা না থাকলে দিতে হবে না, কিন্তু আপনারা 25টা মিনিট সময় বসে থাকবেন, উঠে যাবেন না, এইটুকু অন্তত হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কারা কারা উঠবেন না 25 মিনিট? শুধু দোয়া দেবেন, টাকা আপনাদের দিতে হবে না, যাদের আছে তারা দেবে। কিন্তু বলুন তো কারা উঠে যাবেন? বলুন, ফ্রেশ বলুন। আমি এবং ফ্রেশ ভালোবাসি, বলুন। মাদ্রাসার জলসাটাকে হাম্পার হবে আপনি উঠলে। আচ্ছা, কারা উঠে যাবেন একবার হাত তুলুন। আমি তো আশা করছি কেউ উঠবেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর। আব্দুল হাকিম খান, নারে তাকবীর। যেমন তোমার পান্তায় আমানি, সেই রকম আমার ছাগল ছড়ানি। হ্যাঁ গো, রাখালের হাতে 15-20টা ছাগল দিয়েছে, আর তখন তো অভাবের সময় এই অল্প পান্তা দিয়ে আর পানি ভর্তি করে দিয়েছে। ওতে ওর পেট ভরে, ও ছেড়ে দিয়ে বাবলা গাছে উঠে গান ধরেছে। ছাগলগুলো লোকের ক্ষতি করছে, ফসল খাচ্ছে, তারা নিয়ে খোঁয়াড়ে দিয়েছে। এখন মালিক এসে বলছে, হারাম খোর, আজকের মারবো তোর। হ্যাঁ, তুই কোথায়? ছাগল কেন চলে গেল জেলখানায়? বলছে যেরকম তোমার পন্থায় আমানি, সেরকম আমার ছাগল চলে। তো আমাদের যেরকম নাড়ার ঠেলা সেই রকম তো হবে দানের বেলা বাবা। টাকা নাই, তাই বলে দিনই প্রতিষ্ঠানের জন্য দিন ভরা দরদ নাই। দরদ নিয়ে বলো নারে তাকবীর। 25,000 টাকার দাতা আব্দুল হাকিম খান, বলো জিন্দাবাদ। 25,000 টাকার দাতা আব্দুল হাকিম ভাই, বলুন জিন্দাবাদ। আহা সুবহানাল্লাহ। আব্দুল হাকিম ভাই যার তুলনা নাই, আর না থাকতে পেরে 25,000 টাকার ওয়াদা করলেন আল্লাহর নবীর ঘরে। আসুন সকলে মিলে হাত তুলে দোয়া করার জন্য ওয়াদা করেছি আল্লাহর কাছে। আমরা দোয়া করি, ওই চারমাইজি যেমন দোয়া করেছিল কারেন্টের মতো কবুল হয়েছিল। এতগুলো মানুষের মধ্যে যদি একজনের দোয়া কবুল হয়, বিফল যাবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা সবাই নিশ্চিত গুনাহগার, কিন্তু তুমি তো আমাদের পরওয়ারদিগার। আল্লাহ, অনেক 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 গুনাহ করেছি, কিন্তু আল্লাহ মাফির আশায় হাত তুলেছি। বিগত জীবনের পাপগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার এক বান্দা আব্দুল হাকিম খান আল্লাহ হাফেজে কোরআন তৈরি করার জন্য 25,000 টাকা করছেন দান, কবুল করে নাও মাওলা। তুমি তো বড়ই দয়াবান। আল্লাহ, কিয়ামতে তার জন্য ভারী করে দিও নেকির পাল্লা। ইয়া রব্বাল আলামিন, মেহেরবান মাবুদ মাওলা, আমাদের হাত তোলাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তার নিয়ত তুমি পূর্ণ করে দাও, তার উপরে তুমি হয়ে যাও রাজি, তাকে তুমি তাড়াতাড়ি বানিয়ে দিও হাজি। হে আল্লাহ, তিনি যে 25,000 টাকা দান করলেন, এ দানের ওসিলা করে বাপ মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি যারা গেছেন পরে নেকিতে দাও, তাদের আমলনামা ভরে। ইলাহি রব্বানা, তাদের কবরে বিছিয়ে দাও নূরের বিছানা, বিনা হিসাবে জান্নাত করে দাও তুমি ঠিকানা। এই দানকে তুমি কবুল করে দিও, দুনিয়াতে মাল 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 ধার আরো 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 বানিয়ে দিও। রব্বুল আলামিন, আল্লাহ যাকে তুমি ভালো করো তার ওসিলা করে আমাদের দোয়াকে তুমি কবুল করে
নাও, বিপদ আপদ বালা মুসিবত সব তুমি দূর করে দাও। সবাই মিলে হাত তুলেছি তোমার দরবারে, খাস রহমত নাজিল করো মাওলা আমাদের সবার সংসারে। আমিন আমিন। আমাদের দোয়া কবুল করে নাও ও রব্বুল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলি ভাই, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। কোরআনের আয়াত মিথ্যে হবে না। মাস্টার সাহেব রাখো, মিথ্যে হবে না, জোড়া চাই। আব্দুল হাকিম খানের জোড়ার একটা 25,000 টাকার দাতা একজন চাই ভাই। আছেন কোনো আল্লাহর বান্দা বলবেন? আছেন কোনো মাস্টার, আছেন কোনো ডাক্তার, আছেন কোনো অফিসার, আছেন কোনো ব্যবসায়ী বন্ধু? একবার বলবেন আমিও 25,000 টাকা দেবো ইনশাল্লাহ। 1 বছর শুধু পরখ করুন। আব্দুল হাকিম ভাইয়ের জোড়া হিসেবে আর একজন বলুন। আছেন কোনো মা, আছেন কোনো বোন? একবার বলবেন আমার দুধের ঋণ যদি শোধ করতে চাও, ছেলেকে বলুন তাহলে আমার নামে 25,000 টাকা ওয়াব সাহেবের হাতে মাদ্রাসার উন্নতি কল্পে দাও।